এই দিনটা ছিল দিদির স্বাদ, আর দিদির স্বাদে ঠিক কী কী করলাম আর কতটা মজা করলাম, আর এই পুচকু পুচকু বাচ্চাগুলো কতটা দুষ্টুমি করলো সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগটা হতে চলেছে। তাই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ ঘুম ঘুম চোখ, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো মুখ চোখের কি অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো আগে আগে ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, আর আমি একটু দিদিকে রেডি হতেও যেহেতু হেল্প করব, তো চলো আগে সেটাই করা যাক, তারপরে আমি নিজে রেডি হব। তো এখন দিদিকে তো রেডি করছিলাম, রেডি করতে করতে এই যে আগে দিদি গোপালকে সাজিয়ে নিচ্ছে। এখানে গোপালকে রেডি করা ছিল, তো ওই ক্লিপটাও একটা ছোট্টখাট্টো করে নিয়ে নিয়েছি। গোপালকে রেডি করানোর পর কিন্তু দিদি নিজে রেডি হবে। কেমন লাগছে গোপু সোনাকে তোমরা বলো তো? আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে হরে কৃষ্ণ লিখে দিও। নেক্সট এই যে দিদির হেয়ার স্টাইলটা আমি করে দিচ্ছিলাম, যেহেতু একা একা সাজতে পারলেও দেখবে চুলটা কিন্তু একা একা করাটা একটু টাফ হয়ে যায়। তো সেই জন্য আমি আগে, যেহেতু দিদিকে 12টার মধ্যে ওদের খেতে দেওয়ার নিয়ম, মানে 12টার মধ্যে খেতে দেবে, সেই জন্য তাড়াতাড়ি করে আগে দিদির হেয়ার স্টাইলটা করে দিচ্ছিলাম। দিদির চুলটা আর শাড়িটা শুধু আমি করে দিয়েছি, বাদবাকি মেকআপ ও নিজেই করে নিয়েছে। যেহেতু ও নিজেও সাজতে পারে, নিজেও মেকআপ আর্টিস্ট, সেই জন্য ও একা একাই ফেসটা করে নিয়েছে, বাট হেয়ারটা আর শাড়িটাই শুধু আমি করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। এবার ফুল ভিডিওটা আর তারপরে নিতে পারিনি শাড়ি পরানো ওগুলো, কারণ লেট হয়ে গেছিলো, দিদিকে তাড়াতাড়ি রেডি করতে হতে, প্লাস নিজেও রেডি হয়ে আসবো। তাও এই জায়গাটায় কিন্তু আমি আসতে পারিনি, আমার হয়ে অন্য কেউ ভিডিওটা করে দিয়েছিল আমার ফোনে, আমার ভাই বা দিদি কেউ একজন করে দিয়েছিল। তো আমি হচ্ছে তাই তোমাদের সাথে জাস্ট ভয়েসটাই দিচ্ছি। এখানে এই যে বড় মামি, তারপরে দিদির শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই কিন্তু এখানে ফটোশ্যুট করছিল। আর কি এখানে এই যে আমাদের গোলুবাবু ঘোরাঘুরি করছে, দেখেছো পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আর এখানে সবাই কিন্তু আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। এখানে দিদির শাশুড়ি মা আশীর্বাদ করছে, এরপর বড় মামি মানে দিদির মা, এটা হচ্ছে দিদির গিফট দিয়েছিল, সেটা নিয়েই শ্যুটটা চলছিল হয়তো। দেন আমার মা হচ্ছে দিদির পিসি হয়, তো আমার মাও হচ্ছে আশীর্বাদ করছে। তো এক এক করে সবাই একটু ফটোশ্যুট করবে। তো চলো এবার দেখতে থাকো। আর দেন কিন্তু সবার শেষে হচ্ছে দাদা ভাইও আশীর্বাদ করলো, আর দিদিকে একটা চকলেট দিল। আর এই যে আমি রেডি সেডি হয়ে চলে এসেছি, এখানে আমাদের ফুলুরানি। আমাদের দুজনকে কেমন লাগছে বলো তো কমেন্টে আগে। আমার তো মনে হচ্ছিল দিনের বেলা লুক হিসেবে হালকা পাতলা একটা মেকআপ করেছিলাম, খারাপ লাগছিল না। বাট তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। এবার আমরা যেহেতু সবচেয়ে লেট, অ্যাকচুয়ালি সবচেয়ে লেট বলা ভুল, অনেক কিছু করে তবে আসতে হয়েছিল, তো ওই জন্য আমরা লেট হয়ে গেছি। সেই জন্য আমরাই কিন্তু সবার শেষে ফটোশ্যুটটা করতে এসেছি দিদির সাথে। আর এই গোলুবাবু দুষ্টুমি করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ওখানকার ফুল এনে এখানে রাখছে, এখানকার ফুল এনে ওখানে, আর এই গোলুবাবুর মা ওকে বকাবকি করে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চারা থাকলে একটু দুষ্টুমি তো করবেই বলো। ও কিন্তু তেমন কিছু দুষ্টুমি করেনি, খাবার ধরছে না, কিছু না, শুধু ফুলগুলো ওখান থেকে এনে এখানে ওর মনির কাছে সাজাতে হবে। এবার আমরা যে তত্ত্বটা এনেছিলাম ওই বাড়ির থেকে, সেই তত্ত্বগুলো নিয়ে আসছিলাম, আর তখন শুভ মানে ফটোগ্রাফার বললো চলো তোমাদের একটু ফটো তুলি, তত্ত্ব নিয়ে আসছো সেই ফটো তুলি। তো সেটারই এখন শ্যুট হচ্ছিল। এবার চলো দিদিকে কী খাবার দেওয়া আছে সেগুলো একটু দেখিয়ে দিলাম। কত রকমের মিষ্টি, মাছ, সব কিছু মোটামুটি এখানে মাছের আইটেমই রাখা হয়েছিল, মাংস মেবি দিতে নেই তাই। আর এই যে আমাদের গোলুবাবু খাওয়া শুরু করে দিয়েছে, এত দুষ্টু ও, তার জন্য ওর মা কী করছে, ফোন সামনে রেখে খাওয়াচ্ছে, নালে খাবে। আর এখানে আমরা প্রপসগুলো নিয়ে ছবি তুলবো। এই যে গম্ভীর মামা একদম পারফেক্ট যাচ্ছে মামার সাথে। তো এইবার আমাদের বেবির মা আর মামা মিলে শ্যুট করছে। দেখো গম্ভীর বলেছে বলে ও গম্ভীর ভাবেই তাকিয়েছিল।
আর এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আমি বাচ্চা তাই ফ্রুটি খাই, আর ওই যে ভাই খাচ্ছে হচ্ছে স্প্রাইট। এবার পুচকুগুলোর সাথে শ্যুট করছিল। এখানে গোলু হচ্ছে দিদির পূজা দিদির ছেলে, বাদ বাকি কিন্তু সবই সোসাইটিরই ছেলেরা, বাচ্চাগুলো, ছেলে মেয়ে সব। তো আমরা বসে গেছি খেতে। চলো কি খাচ্ছি না খাচ্ছি দেখাই। এখানে হচ্ছে এখানে যে পনির স্যাটে ছিল, আর নানপুরি, চানা মশলা, এদিকে ভাত, ডাল, বেগুনি, তার সাথে পটল চিংড়িটা খুব টেস্টি হয়েছে। আর আমি তো চিংড়ি ভালো খাই, সব দেখো আমার পাতে চিংড়িই পড়েছে, আমি পটল আর আলু ততটা নিইনি। তার সাথে ছিল পমফ্রেট মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো এখানেই শেষ না, আরও শেষে আছে হচ্ছে পান। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। এবার হচ্ছে দিদির কেক কাটিং চলছিল। কেকটার ভিডিও আমি নিয়েছি, বাট জানি না কোথায় চলে গেল। তো এইখানেই এমনি দেখিয়ে দিলাম কেকটা, এটারও শ্যুট চলছিল এখন। আর শেষে এখন দাদা ভাই আর দিদির কিছু শ্যুট হবে। তো পূজা দিরা যেহেতু দিদির বাড়ি এই ফার্স্ট টাইম আসলো, এর আগে আর আসেনি। অনেকবারই বলা হয়েছিল, বাট কোনো না কোনো কারণে আসতে পারেনি। তাই ওদের নিয়ে আমরা কিন্তু ছাদে একটু ঘুরতে এসেছিলাম। সব শেষে ঝন্টেলাল আমাদের একটুখানি গিটার বাজিয়ে শোনাচ্ছিল। আর দেখো না, সারাদিন পর একদম বিধ্বস্ত হয়ে গেছি, মুখ চোখের কি অবস্থা। তো আর ভালো লাগছে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।